হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রান্নাটা হলো পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে সরিষার তেল দিয়ে বিফ তেহারি। এই তেহারিটা রান্না করার ক্ষেত্রে হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে রান্না করা যায়। আর সরিষার তেল দিয়ে রান্না করা হয় বলে তেহারির রঙটা হালকা হলুদ রঙের হয়ে থাকে। অথেন্টিক তেহারির রেসিপিতে পুরান ঢাকার বাবুর্চিরা কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করে না, আর ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো ব্যবহার করে না, শুধুমাত্র কাঁচামরিচ ব্যবহার করে থাকে। তিহারি ও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসের টুকরোগুলো ছোট আকারে ব্যবহার করা হয় বলে অনেকেই এই দুইটা রান্নাকে এক মনে করে, কিন্তু তিহারি ও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দেখতে ও স্বাদের ভিন্নতা রয়েছে। তেহারি রান্নাটা দেখতে ও এর টেস্ট যেমন হয় সেটা হলো বাদামি রঙের মধ্যে মশলাদার ঝাল হয়ে থাকে। তিহারি রান্নার ক্ষেত্রে কোনো রকম দুধ চিনি ব্যবহার করা হয় না। অপরদিকে বিরিয়ানির ক্ষেত্রে কম মশলা হালকা ঝালের মধ্যে সাদা রঙের হয়ে থাকে, যেমনটা হাজির বিরিয়ানি বা হানিফ বিরিয়ানি। যে কোনো ধরনের বিরিয়ানি হোক, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি বা নর্মাল বিরিয়ানির ক্ষেত্রে দুধ ও চিনি ব্যবহার করা হয়। এই রেসিপিটির জন্য যা লাগবে তা হলো চবড়ি ও হাড়যুক্ত মাঝারি সাইজের থেকে একটু ছোট করে নেওয়া গরুর মাংস। এখানে বিফের পরিবর্তে চিকেন বা মাটনও ইউজ করতে পারেন। একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া, জ্যোতি জায়ফল একত্রে বেটে নেওয়া, পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে ঝালের জন্য কাঁচামরিচের টুকরো ব্যবহার করব, কোনো রকম লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। টক দই, তেজপাতা, এলাচি, দারুচিনি। এখানে কোনো রকম গোলমরিচ বা লবঙ্গ ব্যবহার করব না। আর লাগবে সরিষার তেল। পোলাও চাল, এখানে পেঁয়াজগুলোকে কুচি করে না ব্যবহার করে একটু বড় আকারে টুকরো করে পাট টু পাট খুলে নেব। আস্ত কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ ও টেস্টিং সল্ট। আর লাগবে কেওড়া ওয়াটার। হাঁড়িতে সয়াবিন তেলের সাথে একটু বেশি পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারুচিনি অ্যাড করে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে হালকা ব্রাউন কালার করে এর মধ্যে গরুর মাংস, টক দই, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, জ্যোতি জায়ফল বাটা অ্যাড করে দিয়ে মাংসের সাথে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টুকরো করা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও 2 মিনিটের মতো মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য। এখন রান্নাটা নেড়ে চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিব, যেন রান্নাটার মধ্যে বলক চলে আসে। দেন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আর এখন দেখতেই পাচ্ছি মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু রান্নার ঝোলটা শুকিয়ে এখন উপরে তেল ওঠেনি, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করব। অপরদিকে আমি পোলাও চালগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিয়েছি 8 থেকে 10 মিনিটের জন্য, যেন এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায়। এখন দেখতেই পাচ্ছি 8 থেকে 10 মিনিটের মধ্যেই মাংসের ঝোল শুকিয়ে একেবারে ঘন হয়ে উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে রান্না করা মাংসের টুকরোগুলো একটি বাটিতে তুলে নিব আর মশলার মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিয়ে 1 মিনিটের মতো মশলার সাথে মিশিয়ে দেন এর মধ্যে পোলাও চালগুলো অ্যাড করে দিয়ে আবারও 2 মিনিটের মতো মশলার সাথে পোলাও চালটা কষিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও টেস্টিং সল্ট অ্যাড করে দিয়ে রান্নাটা নেড়ে দেব। আমি এখানে 2 কাপ পোলাও চালের জন্য 4 কাপ পানি নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দেব, যেন রান্নার মধ্যে একটা বলক চলে আসে। দেন এর মধ্যে আস্ত কাঁচামরিচ ও কেওড়া ওয়াটার অ্যাড করে দিয়ে এখন রান্নাটাকে ভালোভাবে নেড়ে চুলার আঁচ একেবারে লো হিটে করে দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এতে করে চালগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব। দেন চালগুলোকে এমনভাবে নাড়তে হবে যেন নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায়। এখন চারপাশের চালগুলোকে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে নিচু করে মাঝখানের চালটাকে উঁচু করে রেখে 10 মিনিটের জন্য আবারও দমে রেখে দেব। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে রান্নাটাকে নেড়ে দিতে হবে, যেন নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায়। দেন এর মধ্যে আগে থেকে রান্না করা মাংসের টুকরোগুলো অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে খুবই আলতো করে চালের সাথে মিক্সড করে নিতে হবে,
যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আবারও 10 মিনিটের জন্য রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। আমি এখানে টোটাল 10 মিনিট করে 3 বার 30 মিনিট রান্নাটা দমে রেখেছি। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছি পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে সরিষার তেলের বিফ তেহারি রান্নাটা রেডি হয়ে গেছে। এই তেহারিটা রান্না করতে খুবই অল্প উপকরণ লেগেছে, তারপরও এই তেহারিটা খেতে খুবই মজাদার। সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই রান্নাটাতে আস্ত পেঁয়াজের টুকরো ব্যবহার করার ফলে সরিষা তেলের তেহারি খাওয়ার সময় যখন পেঁয়াজের টুকরোগুলো দিয়ে তেহারিটা খাওয়া হয় তখন এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।